সকাল ৯টা থেকে এখন পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের যারা সংগঠন, বিশেষ করে যারা কর্মকর্তা এবং অন্যান্য যারা জায়গাগুলোতে কাজ করেন, মূলত তাদের জায়গা থেকে অফিসার সমিতির পক্ষ থেকে তাদের এই আজকের কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়েছে। তারা সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তারা তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু এখন পালন করছেন এবং এখান থেকে তারা যে বার্তাটি দিচ্ছেন, বলছেন যে এই কর্মস্থল, তারা যে জায়গাটিতে কাজ করেন দীর্ঘ সময় ধরে, সেই জায়গাটি তাদের কাছে এখন অনিরাপদ মনে হচ্ছে। কারণ বিভিন্ন সময়ে তারা বিভিন্ন পক্ষের মব সৃষ্টির মাধ্যমে তারা লাঞ্ছনার শিকার হয়েছেন, শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছেন। পাশাপাশি তাদের সহকর্মীকে যখন তারা কাজ শেষ করে বাসায় ফেরেন, সেই সময়গুলোতেও কিন্তু তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর পর্যন্ত করা হচ্ছে। এই ঘটনাগুলো যাতে পরবর্তীতে না ঘটে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে দ্রুত ধরনের পদক্ষেপ নেয়, তার জন্য মূলত তারা গতকাল মানববন্ধন যে কর্মসূচি সেটি পালন করেছেন। আজ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই ৩ ঘন্টা তারা পূর্ণ কর্মবিরতি যে সেটি কিন্তু তারা পালন করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তাদের যে সংগঠন, অফিসার সমিতি, সেখানে কিন্তু 757 জন কর্মকর্তা আছেন। তারা কিন্তু সকলেই একযোগে আজকে পূর্ণ যে কর্মবিরতি সেটি কিন্তু পালন করছেন, যার কারণে প্রশাসনিক এবং একাডেমিক যে কার্যক্রমে তারা অংশগ্রহণ করেন বিগত সময়গুলোতে, সেখান থেকে কিন্তু তারা আজকে এই সময়ে কর্মবিরতিতে আছেন। মূলত তারা এখানে স্পষ্টভাবে বারবারই একটি কথা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যাতে এই ধরনের ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা এই ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বারবারই করে যাচ্ছেন, তাদেরকে চিহ্নিত করে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে যাতে দ্রুত বিচার করা হয়, এই দাবিটি কিন্তু তারা করছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ না এই নিরাপদ কর্মস্থল না তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে এই ধরনের পদক্ষেপ এবং এই ধরনের যে ধরনের তারা কর্মসূচি দিচ্ছেন, সেটি কিন্তু পরবর্তীতে তারা ধারাবাহিকভাবে দিবেন বলে আমাদের জানিয়েছেন। এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অফিসার সমিতির যে কর্মসূচি, সেই ছিল আমার কাছে এখন পর্যন্ত আপডেট। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন মারুফ।